Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? অনেক অল্প সময়ের ভেতরে চলে আসলাম আপনাদের মাঝে নারুটো শিপুডেনের এপিসোড 42 নিয়ে। সবার আগে বলে দেই, যদি আজকের এই ভিডিওতে একদিনে 500 সাবস্ক্রাইবার আসে তাহলে আমি কালকেই নতুন ভিডিও আপলোড দিব। তাই যারা সাবস্ক্রাইব করেননি সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের এপিসোডটি হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা দেখতে পাবো নারুটো বনাম ওরোচিমারুর ব্যাটেল। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ওরোচিমারু নারুটোর চাক্রার পাওয়ারের আঘাত পেয়ে শুয়ে পড়ে রয়েছে এবং বলছে ছেলেটির শক্তি অসাধারণ, তা মানতেই হবে। এরপর দেখা যায় ইয়ামাটো তার ক্লোন দিয়ে নারুটোকে খুঁজতেছে। ইয়ামাটো নারুটোর টেলস গুলো দেখে ভয় পেয়ে যায়, কারণ নারুটোর একে একে অনেকগুলো লেজ বের হয়ে গিয়েছে। যত বেশি লেজ বের হবে সে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং তাকে কন্ট্রোল করা তত কষ্ট হবে। নারুটো টেল বিস্টের পাওয়ার চারপাশে একদম ছারখার করে দিয়ে গেছে। এরপর ক্লোন ইয়ামাটো আসল ইয়ামাটোকে খবর দেয় যে নারুটোর 4টি টেইল বিস্ট বের হয়ে গিয়েছে। সাকুরা এটি শুনে অনেক ভয় পেয়ে যায়। ক্লোন ইয়ামাটো দাঁড়িয়ে মনে মনে নারুটোকে দেখে বলতে থাকে, নাইন টেলস এখন চাচ্ছে নারুটোর পুরো শরীরকে কন্ট্রোল করতে। এটি ধীরে ধীরে 9টি লেজও বের করার চেষ্টায় আছে। এর জন্য এর পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। মানে এখন নাইন টেলসের উপর নারুটোর কোনো কন্ট্রোলই নেই। নাইন টেলস নারুটোর শরীর ব্যবহার করছে। এরপর দেখা যায় ওরোচিমারু নাইন টেলসের পাওয়ারের আঘাতে এখনো শুয়ে রয়েছে। ওরোচিমারু শুয়ে থাকা অবস্থাতে মুখ থেকে অনেকগুলো সাপ বের করে নারুটোকে অ্যাটাক করে। প্রায় লক্ষাধিকের বেশি সাপ। সাপগুলো মুখ থেকে তলোয়ার বের করে নারুটোর দিকে যেতে থাকে তাকে অ্যাটাক করার জন্য। এতগুলো সাপ গিয়েও নারুটোকে কিছুই করতে পারে না। নারুটোর একটি হাতের থাবাতেই সবগুলো সাপ ধ্বংস হয়ে যায়। নারুটোর এমন পাওয়ারে এমন ঝড় সৃষ্টি হয় যে চারিদিকে সবকিছু ধ্বংস হয়ে যায়। ইয়ামাটোর ক্লোন কোনোমতে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, নারুটোর শুধুমাত্র একটি থাবাতেই এত পাওয়ার, পুরো জমি কাঁপিয়ে ফেলেছে। অপরদিকে সাই লুকিয়ে লুকিয়ে নারুটোর পাওয়ার দেখে বলতে থাকে, এখন আমি তো ওর সামনেও যেতে পারবো না। তো এখন বোঝা যাচ্ছে যে সাই কোনো সিক্রেট মিশনে রয়েছে। আসল ইয়ামাটো ও সাকুরা দূর থেকে নারুটোর ঝড় তোলা দেখে বুঝে ফেলে এটি নারুটোরই কাজ। সাকুরা ঝড় দেখে ইয়ামাটোকে জিজ্ঞেস করে, এই ঝড়টা কি আসলে নারুটোর হতে পারে? ইয়ামাটো বলে হ্যাঁ। তারপর আমরা আবার ব্যাটেলে ফিরে আসি। দেখা যায় নারুটো মাটির নিচ থেকে অনেক বড় হাত বের করে ওরোচিমারুকে অ্যাটাক করছে। ওরোচিমারু নারুটোর সবগুলো অ্যাটাক এড়াতে সক্ষম হয় এবং তারপর সে সাপ দিয়ে নারুটোকে অ্যাটাক করে। কিন্তু এবারও সেই সাপ কিছুই করতে পারে না নারুটোকে। সে নারুটোকে মারার আগে নারুটোর চাকরার পাওয়ারে সাপগুলো ধ্বংস হয়ে যায়। আমরা এই দিয়ে দ্বিতীয়বারের মতো ওরোচিমারুকে তার মুখ থেকে আরেকটা শরীর বানাতে দেখি। ওরোচিমারু দ্রুত গিয়ে নারুটোকে একটি ঘুষি মারতে সক্ষম হয়। তবে নারুটো তার ঘুষি খেয়েও পাল্টা ওরোচিমারুকে আরো বেশি জোরে ঘুষি মারে। নারুটোর ঘুষি খেয়ে ওরোচিমারু মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়। আমরা তো ভেবেই ফেলেছিলাম যে এটি হয়তো ওরোচিমারুর শেষ। কিন্তু সে একজন লিজেন্ডারি সানিন। তা ভুললে চলবে না। সানিনদের মধ্যে আবার সে সব থেকে শক্তিশালীও। তারপরও ওরোচিমারুর শরীর এক মুহূর্তের ভিতরে হিল হয়ে যায়। এরপর আমরা অন্য সিনে চলে যাই। সাকুরা ইয়ামাটোকে বলে, আপনি কি জানেন এভাবে চলতে থাকলে নারুটোর সাথে কি হতে পারে? ইয়ামাটো সাকুরাকে বলে, তোমার এখন এই নিয়ে চিন্তা করতে হবে না, অন্ততপক্ষে এই সময়ে। আমি যেভাবেই হোক একটি ব্যবস্থা করবই। আমাকে দায়িত্বও দেওয়া হয়েছে এর জন্যই। তখনই আমরা দেখি কাবুটোকে আসতে। কাবুটো বলতে থাকে, দেখে মনে হচ্ছে শাশুড়ি আসবে না। আমি আর শাশুড়ি এখানে দেখা করব তা আমরা ছাড়া কেউই জানতো না। এমনকি আকাত্সুকির মেম্বাররাও না। এটি অবিশ্বাস্য যে তোমরা শাশুড়িকে টর্চার করে এই খবর এনেছো। তার মানে শাশুড়ি ইচ্ছে করেই তোমাদের বলেছে। হয়তো সে চেয়েছে লিভ ভিলেজ ওরচিমারু সম্পর্কে ইনফরমেশন পায়, যাতে তাকে মারতে পারে। শাশুড়ি আগে থেকেই জানতো ইয়ামাটো শাশুড়ির ক্লোন নকল করে আমাদের সাথে দেখা করতে পারবে। সত্যি মানতে হবে, তোমার শাশুড়ির ক্লোন অনেক নিখুঁত ছিল। শাশুড়ি আগে থেকেই ওরচিমারুকে অপছন্দ করত এবং বলতো ওরচিমারুকে সেই মারবে। সে তোমাদের অ্যাবিলিটি দেখে ইনফরমেশন দিয়েছে ওরচিমারুর ব্যাপারে। তার মানে সে ওরচিমারুকে মারার মিশন তোমাদের দিয়ে কমপ্লিট করাতে চেয়েছে। এরপর আমরা আবারও ব্যাটেলে চলে আসি। দেখা যায় নারুটো তার শরীর থেকে অনেকগুলো বল বের করতে থাকে। সবগুলো বল একসাথে এসে জড়ো হয়। ওরচিমারু এগুলো দেখে বুঝে যায় বড়সড় অ্যাটাক আসতে চলেছে। তাই সে পিছিয়ে যায়। ক্লোন ইয়ামাটো নারুটোকে দেখে বলতে থাকে, নারুটো এত চাকরা ব্যবহারের পরও কিভাবে ফাইট করতেছে? এটি তো প্রায় অসম্ভব। তারপর নারুটো সেই চাকরার বল খেয়ে ফেলে এবং কিছুক্ষণ পর মুখ থেকে পাওয়ারফুল চাকরা ওরোচিমারুর দিকে ছুড়ে দেয়। ওরোচিমারু আগে থেকে বুঝতে পারে যে নারুটো অ্যাটাক করবে, তাই সে ট্রিপল রাশোমন দিয়ে নারুটোর অ্যাটাকে বাধা দেয়। কিন্তু ওরোচিমারুর জুৎসু নারুটোর সামনে কোনো কাজই করে না। ওরোচিমারুর ৩ দেয়াল ভেঙে নারুটো তাকে অ্যাটাক করতে সফল হয়। চারপাশে তুমুল ঝড় হয়ে যায়
আশেপাশে সব গাছপালা সবকিছুই ধ্বংস হয়ে যায়। কাবুটো দূর থেকে অরুচিমারু ট্রিপল রাশমন ধ্বংস হয়ে যেতে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কারণ এই ট্রিপল রাশমন এমন একটি জুৎসু যা যেকোনো অ্যাটাককে থামিয়ে দিতে পারে। কিন্তু নারুটোর টেল বিস্ট বম থামাতে পারবে না। এরপর ওরোচিমারু নারুটোকে তার মুখ থেকে তলোয়ার বের করে আচমকা অ্যাটাক করে এবং সে সফলও হয়। বিশাল এক তলোয়ার ওরোচিমারুর মুখ থেকে বের করে নারুটোকে অ্যাটাক করে। এটি নারুটোকে অনেক দূরে নিয়ে যায়। যেখানে কাবুটো, ইয়ামাটো, সাকুরারা রয়েছে সেই টেনজি ব্রিজের কাছে। নারুটোকে দেখে কাবুটো বলে, নারুটোকে দেখে মনে হচ্ছে আস্তে, আস্তে সে নাইন টেইলস এর ফুল ফর্ম ধারণ করবে। সাকুরা নারুটোকে এই অবস্থায় দেখে অনেক ঘাবড়িয়ে যায় এবং এর সাথেই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও আসতে চলেছে খুবই শীঘ্রই। তাই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আপনি যত বেশি সাবস্ক্রাইব করবেন তত তাড়াতাড়ি ভিডিও আসবে। ধন্যবাদ।